হে গাইস, আমি এবং আমার বন্ধু সায়ন বর্তমানে রয়েছি বারাসাতে। আজ আমরা যাব বারাসাত টু ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি উল্লেখযোগ্য নিদর্শন। ভিক্টোরিয়া সেই পাথরের উপর দিয়ে যদি না হয় তুমি তার ফিলই পাবে না। এই যে নুড়ি পাথর দিয়ে এটা আলাদাই মজা, তুমি এসলে বুঝতে পারবে। আর এই দেখো সেই ভিক্টোরিয়া, জাস্ট ওয়াও ওয়াও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ বাংলা ব্লগ। আজকে আমরা যাবো কোথায়? কোথায় যাবো আমরা? ভিক্টোরিয়া। বারাসাত থেকে ভিক্টোরিয়া যেতে কত খরচ হলো পুরোটাই ভিডিওর মধ্যে জানতে পারবে, তাই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখো। তাই আমাদের ফার্স্ট যেতে হবে বারাসাত স্টেশনে। বারাসাত বাজার থেকে বারাসাত স্টেশন যাওয়ার জন্য 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে দুজনে যাই। ফাইনালি পৌঁছে যাই বারাসাত স্টেশনে। এবারে আমাদের যেতে হবে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তারপর আমরা চলে এসেছি বারাসাত টিকিট কাউন্টারে। এখানে সায়ন টিকিট কাটছিল। ফাইনালি টিকিট কাটা হয়ে গেল। বারাসাত টু দমদম যাওয়ার জন্য টিকিট। এবারে আমাদের ট্রেন ধরার জন্য যেতে হবে। স্টেশনে এসে আমাদের দুজনকে খুব খিদে লেগে গিয়েছিল, কারণ বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। তাই দুজন মিলে দুটো মুড়ি নিয়ে নিয়েছিলাম মুড়ি খেতে। স্টেশনের দিকে এসে দেখি এত ভিড়। সাইনকে জিজ্ঞেস করে আপনি আমরা কি ট্রেনে উঠতে পারবো? সাইন বলে আমাদের দীর্ঘ অপেক্ষার পর অনেক কষ্টে একটি ট্রেন আসে, অনেক ধীরে গতিতে, কিন্তু এত লোক উঠতে পারবো নি তা সন্দেহ আছে। ফাইনালি অনেক কষ্টে ট্রেনে উঠে পড়েছি। এবারে মুড়িটা যে কিনেছিলাম মুড়ি খাচ্ছিলাম। আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে যায় দমদম স্টেশনে, কিন্তু এখানে ট্রেন তো পৌঁছে যায় কিন্তু নামতেই পারছিলাম না, এত ভিড় সে ঠেলে ফেলে দিচ্ছে। ফাইনালি নেমে পড়লাম। এবারে যেতে হবে মেট্রো ধরার জন্য। এখানে সিঁড়ি দিয়ে নামছিলাম, আবার এত ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। আবার মেট্রো স্টেশনে এসে দেখছি এত বড় লাইন। কি করে যে টিকিট নেব ভাবা বড় মুশকিল। ট্রেন দাঁড়িয়ে আছি দীর্ঘ 2 ঘন্টা দাঁড়িয়ে ফাইনালি আমি টিকিট পাই। আমাদের মেট্রো স্টেশনে যেতে হবে। আমরা মেট্রো স্টেশনেও চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসে যাওয়ার জন্য। ট্রেন তো চলে এসে কিন্তু ট্রেনের দরজা খুলছিল না, আর ট্রেনের দরজা খুলতেই দেখি ট্রেন পুরো ভর্তি। আমরা সিট পেলাম না। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন রবীন্দ্র সদনে চলে এসেছি। বাস স্ট্যান্ড দিয়ে আবার ব্যাকে যেতে হবে। ভিক্টোরিয়া যেতে পারবো, নাহলে পায়ে হেঁটে অত কিছু খাওয়া সম্ভব না। যাই হোক, বাস কই? আচ্ছা, ফাইনালি আমরা যেতে তো চলেছি ভিক্টোরিয়া। ফার্স্ট টাইম কিন্তু বাসই আসছে না। দুজন মিলে এতটা জার্নি খুবই কষ্টের মধ্যে। ঘর যাওয়ার সময় কিভাবে যে যাবো তারও কোনো সেদিকেই 3 ঘন্টা, আবার সেদিকে গাড়ি যেতে ট্রেনের লেট হলে আরো 3 ঘন্টা, 3 6 ঘন্টা, আরো 1 ঘন্টা ধরে 7 ঘন্টা বাড়ি যেতে লাগবে। এখানে যে অ্যাম্বিয়েন্স গুলো বিড়লা প্ল্যানেটেরিয়ামে এসেছি। এরপরে আমরা ভিক্টোরিয়া যাব। দেখতে পাচ্ছ এরকম একটা অ্যাম্বিয়েন্স। ঝর্ণাটা খুব সুন্দর রয়েছে, ফুল গাছ লাগিয়েছে, এগুলো ছিল না। এখন বিড়লা প্ল্যানেটেরিয়ামের মধ্যে আমরা এন্টার করবো, তারপরে আমরা ভিক্টোরিয়াতে যাব। ওকে,
তারামণ্ডল থেকে আমরা এবারে বেরিয়ে পড়ছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। ভিক্টোরিয়া যাবো এবারে কোন দিকে? এইদিকে ওইদিকে আমরা মাইরে বাপ হয়ে যাচ্ছে গাইস। ভিউটা দেখলো অসাম অসাম। ভিউটা দেখো গাইস, ওয়াও ওয়াও। এই রাস্তা দিয়ে যেতে হবে, তাই এইদিকে যাচ্ছি। আমাদের কিন্তু এইটাতে যাওয়া উচিত ছিল না, ওইটা দিয়ে গেলেই ভালো হতো রাস্তা দিয়ে। ভিক্টোরিয়া তাদের একটা সিনেমাটিক एंट्री कहाँ से? एंट्री কোথা থেকে করব? তখন দাদু বললো এইখান দিয়ে এন্ট্রি করতে। জমা দিতে যেগুলো ভেতরের দিকে যাচ্ছি। আজকে আবার একটা দুর্ভাগ্য রয়েই গেল, মিউজিয়ামটা দেখতে পাবো না, আজকে বন্ধ আছে। কোন কারণের জন্য কোনো প্রবলেম হয়েছে তাই বন্ধ রেখেছে। বাদ থেকে এই ভিউটা নেবো। ওখানে ফটো তুলছে। জাস্ট ওয়াও। এই অনেকক্ষণ বেরার পরে একটু বসলাম, খুব পাগলো যন্ত্রণা করছে। আরে তো কি হচ্ছে তোর? খারাপ হয়ে যাচ্ছে, মাথা দাদা গা হাত যন্ত্রণা করছে।
যাই হোক গাইস, আমরা এবার ফিরবো। এবার ফিরতে হবে বাড়ি। বেশিটা আর তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, সরি। সাইড ব্যাক ভিউটা একটু দেখি। এই দেখো, এতক্ষণ থাকলাম এখানে, তোমাদের সব কিছু দেখালাম, বেশিটা দেখাতে পারলাম না। এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ বাড়ি যেতে 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা আর এখানে দেখো শুধু কাপেল আর কাপেল রয়েছে। মাঝে মাঝে কি সব করে ফাইনালি এবারে বেরিয়ে পড়েছি। আর হারা যাবে না, 7 ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে। টাটা বাই বাই ভিক্টোরিয়া। জাস্ট ওয়াও ছিল। বললে হবে না, just wow। চল। মানে এসে দেখি বেশিরভাগই আপেলরা রয়েছে, আমরা শুধু বন্ধুরা এসেছি। সেই নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এন্ট্রি নিয়েছিলাম, মানে ঢুকেছিলাম সেই নুড়ি পাথরের পাথর দিয়ে। আবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো সেই ক্যানন, লোহার ক্যানন, আসল ক্যানন। ভেতরে দেখছো, দেখতে পাবে না, ভেতরে গুটি কর্কশ ঢোকানো আছে। যেই আসবে সেই উড়িয়ে দেবে, তাকেই উড়িয়ে দেবে। দেখো গেট, এটা এখন বন্ধ আছে কেন জানি না। এক্সিট গেট দিয়ে এখন এক্সিট হচ্ছি। দেখো এক্সিট গেট দিয়ে এক্সিট হচ্ছে। দেখো বাইরেটা আমার তো বিকেল বিকেল হয়ে গেছে। বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট যেতে হবে হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে, তাই হাওড়া যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়েছি। নেক্সট আমরা হাওড়াতে পৌঁছে গেছি, বাস এই দাঁড়ালো বললেই চলে। বাস স্ট্যান্ডে হাওড়াতে ফাইনালি। আর ঘর যেতে মাত্র খুব তাড়াতাড়ি, যতটা দেরি হবে ভাবছিলাম ততটা দেরি হবে। হ্যাঁ, যেতে বড় জোর আমি ধরে রাখলাম 3 ঘন্টা ধরে রাখলাম দেখছি। বাস 3 ঘন্টা হলে বাস এখন বাজে তো 5টায় ধরে রাখ, 5টায় ট্রেন হলে 5টা 15, 5 3 8টার দিকে ঢুকে যাবে। ভাবছিলাম 12টা বেরিয়ে যাবে। হাওড়া কি করে দেখা যাচ্ছে, ফিরে পাচ্ছি কিছু খেতে। নেক্সট আমরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি এবং এত ক্লান্ত লাগছিল ট্রেনের নিচে বসে পড়েছিলাম। আর কিছু খাবার নিয়েছিলাম, প্রচুর খিদে পাচ্ছিল তাই। তারপর আমরা এভাবেই কাটতে কাটতে বসে বসে 3 ঘন্টা পেরিয়ে আমরা চলে এসেছি। আর একটু দূরেই আমাদের বাড়ির কাছের রেল স্টেশন। ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আর মাত্র কয়েকটু দূরে, মানে টোটোতে করে আমাদের আষাঢ়ি বাজার যেতে হবে। আষাঢ়ি বাজার গেলেই ওখান থেকে বাড়ি চলে যাবো। এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার কিছু বলার দরকার নেই। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে দিও, আর পেজটাকে ফলো। টাটা টাটা।